এক্স ইকুয়াল টু -2 থেকে এক্স ইকুয়াল টু 1 এর মধ্যে ওয়াই ইকুয়াল মডুলাস এক্স অ্যান্ড এক্স অক্ষরের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। এটা খুবই সিম্পল সাধারণ একটা অঙ্ক, ঠিক আছে। দেখো যে খুবই সিম্পল সাধারণ, এক্স টু -2 থেকে 1 পর্যন্ত আমাকে বের করা লাগবে। ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স মানে কি বলতো? এটা গ্রাফটা কেমন হবে? গ্রাফ দিয়ে আমরা ক্যালকুলেটটা করি, না হলে আসলে ক্যালকুলেশনটা হবে না আমাদের। এই গ্রাফটা কি বলতো? এই গ্রাফটা হবে আমাদের এমন, ওকে। দেখো এই অ্যান্ড এই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি বলতো? ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই গ্রাফটা আমাদের আসবে কি, তোমার হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল মডুলাস অফ, এটা হচ্ছে কিসের গ্রাফ? ওয়াই ইকুয়াল হচ্ছে মডুলাস অফ ওয়াই ইকুয়াল মাইনাস এক্স আসবে, সরি প্লাস এক্স আসবে, এটা এক্স আসবে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস এক্স আসবে। যেহেতু আমরা মডুলাস অফ এক্সকে ভাঙলে এক্স এবং প্লাস এক্স এবং মাইনাস এক্স পাই, তাই এখান থেকে আমাদের এটা আসবে। এখন আসলে আমাদের কি বলা হয়েছে যে -2 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। এখন এটা যদি আমি 1 ধরি, এটা যদি আমি 2 ধরি, -2 ধরি, এখানে 1 এখানেই ধরি, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফলটা আমরা কীভাবে পাবো বলতো? ক্ষেত্রফলটা পাবো আমরা হচ্ছে এরকমভাবে, বেসিক্যালি খেয়াল করে দেখো, এখানে -2, ওকে, অ্যান্ড এখানে হচ্ছে 1, ওকে। এই ক্ষেত্রফলটা আমাদের বের করা লাগবে, তাই না? তাহলে দেখো এখানে আমাদের কি আসবে, এই এরিয়াটুকু অ্যান্ড এই এরিয়াটুকু আমাদের এরিয়া আসবে অ্যাকচুয়ালি, এখানে -2 আর এখানে 1, ওকে। তাহলে আমাদের ক্ষেত্রফল কি আসবে বলো তো? ক্ষেত্রফল ইকুয়ালস টু আসবে গিয়ে ইন্টিগ্রেশন অফ, দেখো ইন্টিগ্রেশন অফ, দেখো -2 থেকে 0, এখানে মাঝখানে 0 না, ইয়েস এখানে 0 আসবে এখানে, হ্যাঁ। -2 থেকে 0, -2 থেকে 0-র মধ্যে কোন গ্রাফটা আছে বলো তো? এই যে -x গ্রাফটা আছে, -x dx প্লাস, এবার দেখো যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1-এর মধ্যে কি আছে বলো তো? 0 থেকে 1-এর মধ্যে x গ্রাফটা আছে, x dx, ওকে। এটাকে ক্যালকুলেট করলে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রিসাইজড ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত আসবে বলো তো? এখানে যদি আমরা ক্যালকুলেট করি, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে -x আছে, তাহলে কি আসবে? x²/2, আর এখানে -2 থেকে 0 প্লাস এখানে x²/2, আর এখানে বলতো 0 থেকে 1। সো এটাকে ফাইনালি আমরা পাচ্ছি কি বলতো? যদি আমরা ক্যালকুলেট করেই ফেলি তাহলে আসছে হচ্ছে আমাদের x²/2 মানে x²/0 বসালে 0 আসে, -2 বসালে কত হবে? 4/2 মানে 2 আসে, প্লাস এখানে কত আসে বলতো? 1 বসালে 1/2 আসে, 1/2 আসে, তার মানে কত আসে বলতো? এখানে 5/2, এবং এটা আসবে আমাদের 5/2 বর্গ একক, ওকে। এটা হচ্ছে আমাদের এখানকার ক্ষেত্রফল। ব্যাপারটা কি বুঝতে পারছি? ইয়েস, দ্যাট ইজ সো মাচ সিম্পল আর নিজে একটা কোশ্চিন। তাহলে চলো পরের কোশ্চিনে চলে যাই। ওয়াই ইকুয়াল হচ্ছে মডুলাস অফ x+3 অ্যান্ড x অক্ষরের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। -6 থেকে 0 পর্যন্ত। তাহলে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, হ্যাঁ। এটাকে সলভ করতে গেলে আমাদের কি করা লাগবে ব্যাপারটা বলো তো? এটাকে সলভ করতে গেলে আমাদের এটা করা লাগবে, সেটা হচ্ছে, আচ্ছা ওয়াই ইকুয়াল যে মডুলাস অফ x+3 আছে, এটা দুটো ভাগ ভাঙবে না বলো তো? একটা হচ্ছে -x, আচ্ছা মাইনাস প্রথমে না দিই, x+3 যদি x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 হয়, হ্যাঁ, অ্যান্ড -x+3 যদি x ইজ লেস দেন 3 হয়, ওকে। এখন আসো আমাদের এই গ্রাফটাকে যদি আমরা ড্র করি, গ্রাফটা কেমন আসবে একটু খেয়াল করো। এই গ্রাফটা আমাদের আসবে হচ্ছে এমন একটা, বেসিক্যালি খেয়াল করো যে হচ্ছে গিয়ে আমাদের ঠিক আছে, দেখো এখানে আমি পয়েন্টগুলো নিব অ্যাকচুয়ালি, এখানে 0, এখানে 1 2 3 1 2 3, তার মানে 0 1 2 3, তার মানে আমাদের এখানে আসবে কি যে আমাদের এইটা আসবে বেসিক্যালি যে এখান থেকে এই, হ্যাঁ, এখান থেকে এই গ্রাফটা আসবে আমাদের, তাই না? ইয়েস, এই গ্রাফটা আসবে আমাদের, ওকে। দেখো যে এটাকে যদি আমি একটু বাড়াই, হ্যাঁ, দেখো ঠিক আছে, দেখো আমি যদি একটু বাড়াই তাহলে এখানে কি আসে বলো তো? তোমার হচ্ছে -3, ওকে, 4 5 6, ওকে, এখানে -6, এখানে 0, তার মানে আমাদের ক্ষেত্রফলটা আসবে গিয়ে, দেখো যে আমাদের এই যে এই ক্ষেত্রফলটা হবে এখান থেকে এই লাইন, হ্যাঁ, অ্যান্ড এখান থেকে এই লাইন, ওকে। এই দুটোর মধ্যবর্তী ক্ষেত্রফলটা আমাদের বের করা লাগবে।
অলরাইট, আমি যদি এটাকে একটু ভিন্ন কালার দিয়ে ড্র করে ফেলি তাহলে ব্যাপারটা দেখো এরকম আসবে। হোয়াট, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের এটার এরিয়া বের করা লাগবে, তাই না? তাহলে এখানে এসো, ক্ষেত্রফল আমরা বের করি। ক্ষেত্রফল কি বলো? ক্ষেত্রফল ইকুয়ালস হচ্ছে দেখো -3 থেকে -6 থেকে -3 পর্যন্ত, -6 থেকে -3 পর্যন্ত। এটা কে বলো তো? এটা y ইকুয়ালস হচ্ছে -x + 3, তাই না? এখানে হচ্ছে y ইকুয়ালস হচ্ছে x + 3, এই গ্রাফটা অ্যাকচুয়ালি আগের মতো করে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। অলরাইট, -6 থেকে -3, আমার এর মধ্যে পড়বে কি -x + 3, হ্যাঁ, dx প্লাস ইন্টিগ্রেশন অফ এখানে -3 থেকে 0, -3 থেকে 0, এখানে পাবো আমরা কি x + 3 dx। সো এটা সিম্পল অ্যান্ড ইজি, এটা ক্যালকুলেট করলে তোমরা এদের মধ্যবর্তী এরিয়ার যা হবে সেটা পেয়ে যাবো, তাই না? আসো এটা ক্যালকুলেট করে তোমরা এটা বের করবা, আমি আশা করি এটার কঠিন কিছু না, তোমরা পারবা। ওকে, অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলেছে আমাদের? যে y ইকুয়ালস হচ্ছে মডুলাস অফ x + 1, আবার প্লাস এক্সট্রা 1 আছে, যেখানে -3 থেকে 3 পর্যন্ত আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করা লাগবে, তাই না? তাহলে এখানে খেয়াল করে দেখো যে x + 1 আবার +1 আছে, সো এটা ক্ষেত্রফল, এটা এই ভ্যালু কখনো কি দেখো এই যে x + 3, x + 1 তোমার হচ্ছে গিয়ে যদি 0 হয়, 0 হলে y নট ইকাল টু 0। ওকে, x এর যে কোনো ভ্যালু ব্যবহার করি না কেন আমরা এখানে y এর ভ্যালু কখনো 0 হবে না। তো এই টাইপের গ্রাফগুলো আমাদের যদি ড্র করতে হয় তাহলে দেখো ব্যাপারটা খেয়াল করো, গ্রাফটা কেমন হবে। হ্যাঁ, এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা হবে আমাদের ব্যাপারটা কিছুটা এমন যে তোমার y বরাবর একটা মান 1 থেকেই যাবে, হ্যাঁ 1 থেকেই যাবে, অর্থাৎ এখানে হচ্ছে 1 1 1 2 2 3 3 4 4, ধরো এরকম পয়েন্টগুলো নিলাম। তো আমাদের হচ্ছে x + 1, সো আমাদের এখানে একটা পয়েন্ট আসবে, ঠিক আছে? এই পয়েন্টের মধ্যে থেকে আমাদের গ্রাফটা যাবে অ্যাকচুয়ালি, তাই না? ইয়েস, এই পয়েন্টের মধ্যে থেকে আমাদের গ্রাফটা যাবে। ওকে, ইয়েস, কারেক্ট। তো দেখো এখানে হচ্ছে আমাদের 1, হ্যাঁ, অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে কত -3 থেকে এখানে 1 2 3, এখানে -3, তাই না? এখানে আমাদের কত আসবে -3, আর এখানে কত আসবে আমাদের -3 থেকে 3 পর্যন্ত, 1 2 3, এই 3 পর্যন্ত। তার মানে এখানে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত অ্যান্ড এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই এরিয়াটুকু আমাদের হচ্ছে এক্সপেক্টেড ক্যালকুলেটিভ এরিয়া, এটা বের করা লাগবে। এটা কি বুঝতে পারছি? আসো তাহলে এখানে দেখো আমাদের এই ইকুয়েশনটা কী হবে বলো তো? y ইকুয়াল হচ্ছে -x প্লাস 1 প্লাস 1, তার মানে কত পাচ্ছি আমরা বলো তো? এখানে -1 +1 কেটে দেবে, তার মানে শুধুমাত্র থাকতে হবে -x থাকতেছে আমাদের, তাই না? ইয়েস, আর এটা কথা বলো তো y ইকুয়াল হচ্ছে x + 1 মানে x + 2, x + 1 + 1 তার মানে x + 2 আসবে। ওকে, এই রেঞ্জের মধ্যে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এরিয়াটা পেয়ে যাবো। এখানে ভ্যালুটা কত বলো তো? এখানে হচ্ছে 1। ওকে, অলরাইট, তাহলে আমাদের ক্ষেত্রফল কত বলো তো? ইয়েস, ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ -3 থেকে আমাদের হচ্ছে 1, অ্যান্ড এর মধ্যে কি আসবে বলো তো? যে -x dx প্লাস ইন্টিগ্রেশন অফ এখানে 1 থেকে কত 3 আমাদের কত আসবে বলো তো? x + 2 dx। সো এটা এখন সিম্পল হয়ে গেল। হ্যাঁ, এই সিম্পল ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে ফেলবা। আচ্ছা, করে দিব নাকি? কি বলো, করে দেওয়াই লাগবে? শিওর? অলরাইট, তাহলে দেখো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কি এটা আমরা ব্যাপারটা কি ক্লিয়ার বুঝতে পারবো, নাকি তোমরা নিজেরা ট্রাই করবা? আচ্ছা, একটু নিচে নামাই নেই গ্রাফটা। ওকে, ফাইন। তাহলে দেখো এখানে আমাদের সিম্পলিফাই করার জন্য আমি এটা তো নিয়ে এসেছি। ওকে, দেখো যে তোমার হচ্ছে এখানে মাইনাস থাকলো, হ্যাঁ মাইনাস থাকলো x²/2, অ্যান্ড এটার লিমিট হবে কত? -3 থেকে 1 প্লাস এখানে x²/2 প্লাস 2x, এটার লিমিট কত বলো তো? 1 থেকে 3। তো এটা ক্যালকুলেট করলে মোটামুটি তোমরা এখন পারবা, এখানে ক্যালকুলেট করলে আমাদের এক্সপেক্টেড এরিয়াটুকু চলে আসবে। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, এবং গ্রাফ থেকে এই এরিয়াগুলো বের করাটা সমাজ ইজি, এবং গ্রাফ ড্র না করলে, এই মডুলাসযুক্ত ফাংশনের গ্রাফ ড্র না করলে আমাদের ক্যালকুলেশন করাটা একটু টাফ হয়ে যায়। সো
একটু বি কেয়ারফুল থাকবা যে এখানে গ্রাফগুলো ড্র করে আমাদের ক্যালকুলেশনটা করা লাগবে। ওকে, অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে আমাদের কি বলছে যে দেখো y ইজ ln x অ্যান্ড y মডুলাস অফ ln মডুলাস অফ x অ্যান্ড y 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। এটা অবশ্যই গ্রাফ নিয়ে আমাদের ক্যালকুলেট করা লাগবে, তাই না? আমাদের গ্রাফ ছাড়া এটা আমরা ক্যালকুলেট করাটা একটু টাফ হয়ে যাবে। এখন আমরা প্রথমে আমরা গ্রাফটা ড্র করি। y ইকুয়াল হচ্ছে ln মডুলাস অফ x। ওকে, অলরাইট, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো যে y ইজ ln মডুলাস অফ x, তাই না? অলরাইট, তাহলে খেয়াল করে দেখো যে তার মানে আমরা দুটো ভ্যালু পাবো। আমার গ্রাফ হবে কি তাহলে এটার জন্য এইরকম। ওকে, এইরকম গ্রাফটা পাবো। ক্লিয়ার? অ্যান্ড আস্তে 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 এটা তোমার সাথে মিশে যেতে থাকবে, ঠিক আছে? ওয়াইয়ের সাথে মিশে যাবে। ওকে, অ্যান্ড আমাদের রেঞ্জটাকে বলছে y হলো 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে শুধুমাত্র y হলো 0 দ্বারা, মানে x এর অক্ষের সাথে কী পরিমাণ ক্ষেত্রফল তৈরি করছে সেটা বের করা লাগবে, তাই না? তার মানে খেয়াল করে দেখো যে এই এরিয়াটুকু আমাদের আমরা দেখো প্রথমে একটা ক্যালকুলেশনে y ln x এর গ্রাফটা এরিয়াটা বের করছিলাম। y ln x এর গ্রাফটা এরিয়া কি? y ইকুয়াল হচ্ছে ln x x ইকুয়াল হচ্ছে 1 থেকে x ইকুয়াল 0 পর্যন্ত। এটা বের করছিলাম কি ক্ষেত্রফল কি আসছিল? ক্ষেত্রফল আসছিল আমাদের হচ্ছে 1। তার মানে এখানে ক্ষেত্রফল কত পাবো আমরা বলো তো? এখানে 1, এখানেও আমরা কী পাবো বলো তো? 1। সো এটা একটা সিমেট্রিক্যাল আমাদের লাইন আসবে। হ্যাঁ, সিমেট্রিক্যাল লাইনের ক্ষেত্রে আমাদের ব্যাপারটা এটা 1 এটাও 1 হবে অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা, এটা 1 এটাও 1 হবে। তার মানে ক্ষেত্রফল আসবে কি আমাদের বেসিক্যালি খেয়াল করতে হবে দুটোর জন্যে যে ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে দেখো আমাদের হবে কি এখানে 1 + 1, তাহলে কত পাবো আমরা বলো তো? 2 পাবো। তোমরা যদি ক্যালকুলেট করতেই চাও তাহলে তোমরা ব্যাপারটা খুব সহজে ক্যালকুলেট করে ফেলতে পারবা। দেখো যে এখানে হচ্ছে -1, এখানে 0, এখানে হচ্ছে 1। তার মানে তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে যে এরিয়া ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ তোমার আসবে কি -1 থেকে 0 পর্যন্ত এই যে ln x মডুলাস অফ ln x, তাই না, dx প্লাস ইন্টিগ্রেশন অফ এই যে 0 থেকে 1 পর্যন্ত ln x dx। এটা ক্যালকুলেট করলে আমাদের এরিয়াটা চলে আসবে 1 + 1 2 চলে আসবে। আশা করি তোমরা ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি এখানে কোনো ডাউট থাকে আমাকে কোশ্চেন তোমরা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? অলরাইট, তাহলে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আমাদের কি বলেছে বলো তো যে ইয়েস এটা একটা চমৎকার একটা কোশ্চেন, y ln x মডুলাস অফ ln আবার মডুলাস অফ x, ডাবল মডুলাস আছে। চমৎকার একটা কোশ্চেন, ঠিক আছে? সো এই কোশ্চেন থেকে ভয় পাওয়ার কিছু না, এটা খুবই সহজ একটা কোশ্চেন। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে y ইকুয়াল হচ্ছে ln অফ মডুলাস x, এর গ্রাফ কী ছিল বলো তো? এর গ্রাফটা ছিল আমাদের হচ্ছে এমন। ওকে, এটা ছিল এমন, তাই না? অ্যান্ড এখানে আমার এখানে কি আসবে? y ইকুয়াল হচ্ছে y ইকুয়াল হচ্ছে মডুলাস অফ ln মডুলাস অফ x। তার মানে এখানে y এর ভ্যালু কখনো 0 হবে না, কিন্তু এখানে তো y এর ভ্যালু 0 আছে এই ইকুয়েশনে, তাই না? মানে সরি নেগেটিভ আছে, কিন্তু এখানে কিন্তু y এর ভ্যালু কখনো নেগেটিভ আসবে না। ওকে, তার মানে যদি নেগেটিভ না আসতে চাই তাহলে আমাদের নিচের অংশটুকু থাকা যাবে না। অর্থাৎ এই নিচের অংশটুকু যেটা আমাদের এখানে আছে এই অংশটুকু খেয়াল করে দেখো, এই অংশটুকু আমাদের এখানে আর থাকবে না। তাহলে আমরা এখানে কি পাবো দেখো তো? এই গ্রাফটাকে আমি যদি একটু রিডিফাইন করি তাহলে ব্যাপারটা আমাদের কি দাঁড়ায় খেয়াল করো যে এই গ্রাফটার জন্য আমাদের হচ্ছে গিয়ে দেখো যে উপরের অংশটুকু থাকবে পজিটিভ, এই থাকলো আমাদের। হ্যাঁ, আর নিচের অংশটুকু কী হবে? এটাকে হারিয়ে যাবে? নো, হারিয়ে যাবে না, এই অংশটুকু থাকবে, বাট এইভাবে এইভাবে থাকবে। আর আমরা জানি যে আমাদের এক্স অক্ষের মধ্যে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের এরিয়াটা আসছে আমাদের হচ্ছে এইটা অ্যাকচুয়ালি, ঠিক আছে না? দেখো এই এরিয়াটুকু আমাদের হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? আমরা কিছুক্ষণ আগে বের করলাম যে এই এরিয়াটা কত? 1 + 1, তার মানে ক্ষেত্রফল কি বলো তো? ইয়েস, এখানেও ক্ষেত্রফল আসবে হচ্ছে 1 + 1 = হচ্ছে 2, এবং এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমরা নর্মালি ক্ষেত্রফলগুলো খুব সহজে বের করে ফেলতে পারো। অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। তাহলে চলো আমরা পরের প্রবলেমটা সলভ করি। প্রবলেমটা যেটা বলছে আমাদের যে তোমার এই সরলরেখার বাইরে, হ্যাঁ সরলরেখার বাইরে কিন্তু এত উপবৃত্তের ভেতরের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। তাহলে এখানে খেয়াল করে দেখো যে আমরা এই সরলরেখা বলতে মডুলাস অফ x/2 প্লাস মডুলাস অফ y/3 ইকুয়ালস হচ্ছে 1। এই সরলরেখার ক্ষেত্রে আমাদের দেখো মডুলাস আছে, এই সরলরেখাতে আমরা 4টা সরলরেখা পাবো। ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখো, যখন ইফ x = 0 দেন আমরা কি পাই এখানে যে y হচ্ছে +-3। ওকে, অ্যান্ড ইফ y = 0 দেন
এক্স ইজ ইকুয়াল হচ্ছে আমাদের প্লাস মাইনাস 2, তাই না? ব্যাপারটা খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে 4টা সরলরেখা পাবো বেসিক্যালি। ওকে, অলরাইট। অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে এই যে উপবৃত্তের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। সো এখান থেকে এ এর ভ্যালু কত বলো তো 2 অ্যান্ড বি এর ভ্যালু কত বলো তো 3। যেহেতু এ ইজ গ্রেটার দেন এ ইজ লেস দেন বি, তাই এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো যে আমাদের যে তোমার সরলরেখাটা ভার্টিক্যাল হবে, অ্যাকচুয়ালি মানে উলম্ব দিকে হবে। যাই হোক, তাহলে আমরা যদি গ্রাফটাকে ড্র করে ফেলি, হ্যাঁ, গ্রাফটাকে যদি ড্র করে ফেলি তাহলে আমাদের ব্যাপারটা খুব সুবিধাজনক হয়। খেয়াল করে দেখো, এই যে এই গ্রাফটা হচ্ছে আমাদের এখানকার হবে। অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে যেটা উপবৃত্ত আসবে আমাদের, এটা পাশে উপবৃত্ত, তাই না? অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে সরলরেখাগুলো কী হবে বলো তো? এই সরলরেখাগুলো এমন হবে। ওকে, অ্যান্ড এটা এটা অ্যান্ড এটা। ইয়েস, কারেক্ট। তো এই সরলরেখা দেখো, এই সরলরেখাদের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের, সরলরেখাদের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো, এইটুকু এরিয়া আমাদের বের করা লাগবে। হ্যাঁ, সরলরেখার বাইরে বা উপবৃত্তের ভিতরে আমাদের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা লাগবে। ওকে, তাহলে এই ক্ষেত্রফলটাকে আমাদের বের করা লাগবে। এখন আসো এই উপবৃত্তের জন্য এ বি। ওকে, এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে গিয়ে 0 0, হ্যাঁ, এটা 0 0, এটা হচ্ছে আমাদের কি বলতো তোমার A0। ওকে, A0, এটা কী হবে বলতো আমাদের B0। অর্থাৎ আমরা এখানে দেখো ব্যাপারটা খেয়াল করো যে এক্সের জন্য এই সরলরেখার জন্য আমরা চারটা পয়েন্ট পাবো। একটা হচ্ছে গিয়ে দেখো যে 2 3, অ্যাকচুয়ালি এই 4টা পয়েন্ট পাবো 2 3, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে গিয়ে -2 3, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমরা পাবো 2 3 -2 3, তারপরে তোমার হচ্ছে গিয়ে -2 -3 অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে 2 -3, তাই না? এই 4টা পয়েন্ট আমরা পাবো এখান থেকে। তো এই 4টা পয়েন্ট আমরা এখানে বসায় দিলে আমরা এখান থেকে সরলরেখার এবং উপবৃত্তের ভিতরে যে এরিয়াটুকু আছে সেটা খুব সহজে বের করে ফেলতে পারবো আমরা, তাই না? অল রাইট, তাহলে দেখো এখন আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এই সরলরেখার জন্য এই অংশটুকু তো আমাদের মনে করো যে 3, তাই না? আর এই অংশটুকু হচ্ছে 2, তাই না? তাহলে এই উপবৃত্ত দ্বারা আমি শুধুমাত্র এইটুকু অংশের ক্ষেত্রফল বের করে আমি যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এক্সপেক্টেড এরিয়াটুকু পাবো আমরা। ওকে, অলরাইট। তাহলে আসো এবার দেখি আমরা যে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল কী আসবে। ক্ষেত্রফল আমাদের উপবৃত্তের ক্ষেত্রফল কী আসবে? ক্ষেত্রফল ইজ ইকুয়ালস হচ্ছে দেখো এই যে ত্রিভুজ, এই উপবৃত্ত, হ্যাঁ, এই উপবৃত্ত তোমার হচ্ছে গিয়ে উপবৃত্তের ক্ষেত্রফল মানে কত? পাই এ বি। ওকে, উপবৃত্তের ক্ষেত্রফল পাই এ বি, হ্যাঁ, মাইনাস তোমার হচ্ছে গিয়ে 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এখন আসো পাই বি মানে আমরা কত জানি? পাই ইন্টু হচ্ছে এ কত বলো তো? এ হচ্ছে 2 ইন্টু বি কত বলো তো? 3 মাইনাস 4 ইন্টু হাফ ইন্টু দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? 2 ইন্টু 3 না? হাফ ইন্টু 2 ইন্টু 3। এটা করলে আমাদের এক্সপেক্টেড এরিয়াটুকু আমরা পেয়ে যাবো। এখানে 3 দুগুণ 6, 6 পাই মাইনাস এখানে কত বলো তো? এই 2 কেটে গেলে কী হয়? 3 4 12। অ্যান্ড আমি যদি 6 কমন নিই তাহলে পাই -2, এটা হচ্ছে আমাদের এত বর্গ একক। এই ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ একক। এটাই আমাদের শেষ। দেখো তো খুব কঠিন কিছু কি? নো, থ্যাংক ইউ। অলরাইট, তাহলে দেখো আমরা পরের প্রবলেমটা সলভ করি। এখানে কি বলছে যে এত এবং এত প্যারাবোলাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে। এখন দেখো এই যে আমাদের দুটো প্যারাবোলা আছে, হ্যাঁ, এই দুটো প্যারাবোলা আছে। প্যারাবোলাগুলো কি কি? একটা হচ্ছে আমি প্যারাবোলাকে স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করে তারপর আমরা ক্ষেত্রফলগুলো বের করবো। দুটো প্যারাবোলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার যে শর্টকাটটা আমরা জানি, সেই শর্টকাটটা ব্যবহার করার জন্য আমাদের কী হওয়া লাগবে? প্যারাবোলা দুটোর ভার্টেক্স আমাদের সেম হওয়া লাগবে, তাই না? ভার্টেক্স যদি আমাদের সেম হয় বা শীর্ষবিন্দু যদি সেম হয় তাহলে আমরা শর্টকাটটা ব্যবহার করতে পারবো, তাই না? তাহলে দেখো ওয়াই স্কোয়ার -2y প্লাস 4x প্লাস
5 ইকুয়ালস টু 0। তো এটার আমরা যদি আদর্শ আকারে প্রকাশ করতে পারি তাহলে দেখো আমরা এখানে কি পাই, ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 1। ওকে, অ্যান্ড আমাদের এখানে কি থাকলো বলো তো, প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0। তার মানে এখানে খেয়াল করে দেখো যে ওয়াই মাইনাস 1 টু দি পাওয়ার হোল স্কোয়ার, অ্যান্ড এখানে আমরা পাচ্ছি কি এপাশে নিয়ে গেলে আমরা যদি 4 কমন নিই, মাইনাস 4 কমন নিলে এক্স প্লাস 1 পাবো আমরা, তাই না, এক্স প্লাস 1 পাবো। অলরাইট, তাহলে দেখো আমাদের এটার শীর্ষবিন্দু কি আসলো বলো তো, শীর্ষবিন্দু হবে আমাদের এখানে খেয়াল করে দেখো যে -1 আর হচ্ছে 1। তাহলে এই ভার্টেক্স এই প্যারাবোলার আমরা শীর্ষবিন্দু পেয়ে গেলাম। এখন দেখি এই প্যারাবোলা কি বলছে আমাদের, যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে যদি আমি এই প্যারাবোলার শীর্ষবিন্দুটা বের করি, দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, হ্যাঁ, অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে মাইনাস ওয়াই, হ্যাঁ, প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো যে এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আর এটা এই পাশে চলে গেলে আমরা যদি তোমার হচ্ছে যে ওয়াই মাইনাস 1, তাই না, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এটার শীর্ষবিন্দুকে বলো তো, এটার শীর্ষবিন্দু হবে দেখো যে -1 অ্যান্ড 1। দেখো তো এই প্যারাবোলার শীর্ষবিন্দুকে আমাদের সেম না, ইয়েস, প্যারাবোলার শীর্ষবিন্দু সেম। এখন আসো আমরা ক্ষেত্রফল যদি বের করতে যাই, দুটো প্যারাবোলার শীর্ষবিন্দু সেম হলে সেই প্যারাবোলার ক্ষেত্রফল আমরা কেমনে বের করতে পারি বলো তো, যে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হচ্ছে, দেখো আমরা কি জানি তোমার 4a ইন্টু 4b ডিভাইডেড বাই 3, তাই না। তাহলে এখানে দেখো যে এই প্যারাবোলাগুলোর এটার আমি ধরে নিলাম এটা হচ্ছে 4a, এটা 4a এর মান কত বলো তো, 4 এর মান হচ্ছে -4, এটাকে মডুলাস দিলে আমরা কি পাই, শুধুমাত্র 4 পাই। এবার আসো এটার তোমার হচ্ছে যে 4b কে বলো তো, 4b ইজ ইকুয়ালস হচ্ছে দেখো 1, ইয়েস, 4b হচ্ছে 1। নাও এখন দেখো আমরা যদি এটা ভ্যালুগুলো বসাই দিই, 4 এর মান কত বলো তো, 4 ইন্টু 4b এর মান কত বলো তো, 1 ডিভাইড বাই 3, তার মানে কত আসলে বলো তো, 4/3। এবং এটা হচ্ছে এত বর্গ একক, এবং এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমরা এই যে প্যারাবোলাটা পাইলাম, হ্যাঁ, এই প্যারাবোলাটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 4/3 বর্গ একক, এবং আমাদের হচ্ছে এটা এত সহজে হয়ে গেল। প্যারাবোলা দেখে ভয় পাওয়ার কিচ্ছু না, এগুলো সিম্পল একটা তোমার হচ্ছে ম্যাথ পড়ো, তোমার হচ্ছে এই টাইপের জিনিসগুলো খুবই সহজ। ওকে, অলরাইট, চলো তোমার পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আমাদের কি বলেছে, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বাদে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এটার আমরা গ্রাফটা ড্র করলে এই ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে আমাদের। হ্যাঁ, দেখো আমি যদি গ্রাফটা ড্র করি, যে এখানে একটা বৃত্ত আছে, ওকে, একটা বৃত্ত আছে, হ্যাঁ, এই বৃত্তটাকে আমি যদি তোমার হচ্ছে গিয়ে করি, যে দেখো এরকম অ্যান্ড এরকম করি, তাহলে খেয়াল করে দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো, বৃত্তের ব্যাসার্ধ আমাদের খেয়াল করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2, ব্যাসার্ধ কত বলো তো, ব্যাসার্ধ ইকুয়ালস টু √2, তাই না, বৃত্তের ব্যাসার্ধ √2, অ্যান্ড এই দুটো ওয়াই স্কোয়ার এক্স অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু এক্স। দেখো তো ওয়াই ইকুয়ালস টু এক্স এর, আচ্ছা আমরা আগে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এর প্যারাবোলাটা ড্র, মানে তোমার হচ্ছে এটা ড্র করে ফেলি। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমাদের আসবে কি এইরকম, হ্যাঁ, এইরকম আমরা প্যারাবোলাটা পেলাম, তাই না। এবার আসো এই সরলরেখা যদি আমরা অঙ্কন করি, সরলরেখাটা কেমন বলো তো, সরলরেখাটা হবে আমাদের এরকম, দেখো এই যে এরকম, ওকে, আমাদের সরলরেখাটা হবে এটা এরকম। তার মানে আমি যদি এখানে বলি এটা কিসের সমীকরণ বলো তো, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, আর এটা কিসের সমীকরণ বলো তো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স, আর এটা কিসের সমীকরণ বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 2। এখন আমাদের বের করা লাগবে কি এইটুকু বাদে, এই যে আমাদের সিলেক্টেড অঞ্চলটুকু বাদে, এইটুকু বাদে, হ্যাঁ, এইটুকু বাদে আমার পুরো বৃত্তের ক্ষেত্রফলটা বের করা লাগবে। ওকে, অলরাইট, তাহলে এখন আসো ক্ষেত্রফল কি হবে, যে ক্ষেত্রফল ইকুয়ালস হচ্ছে আমাদের পুরো বৃত্তের ক্ষেত্রফল মাইনাস এইটুকুর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস এই শেডেড এরিয়া,
ওকে, এবার আসো বৃত্তের ক্ষেত্রফল কত বলো তো? আমরা জানি পাই আর স্কোয়ার মাইনাস যদি আমার রেডিয়াস আর হয়, অ্যান্ড সেটা এরিয়াকে বলো তো এই যে আমাদের এই এরিয়াটুকু, যে ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে গিয়ে, আচ্ছা এটা ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি আমরা বের করে নিই, ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু এক্স, হ্যাঁ, অ্যান্ড তোমার হচ্ছে যে যদি আমরা এটা বের করি, এটা হচ্ছে 0, এই পয়েন্ট আসবে আমাদের হচ্ছে 0, অ্যান্ড এই পয়েন্ট আসবে হচ্ছে 1 1 1 আসবে অ্যাকচুয়ালি, তাই না? ইয়েস, এই পয়েন্ট আসবে আমাদের 1 1। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যে এই পয়েন্টটা 1 1 পয়েন্টটা আমাদের সব পয়েন্টে মানে তোমার হচ্ছে যে এখানে স্যাটিসফাই করবে। দেখো এক্স ভ্যালু 1 হলো ওয়াই ভ্যালু 1, এখানেও এক্স ভ্যালু 1 হলো ওয়াই ভ্যালু 1 হবে, তাই না? আদারওয়াইজ আমি যদি এখানে বলি যে তোমার এখান থেকে তোমরা বের করে ফেলতে পারো, কেমন করে খেয়াল করে দেখো যে এই ইন্টারসেক্টিং পয়েন্টটা দেখো এখানে ওয়াই স্কোয়ার এক্স মানে রুট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, তাই না? আমরা যদি স্কোয়ার করি দেখো এখানে থাকলে এক্স, এখানে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কি থাকে বলো তো এক্স মাইনাস, আর এক্স স্কোয়ার কেন কমন নিচ্ছি আমি, এক্স কমন নিলে কি থাকে বলো তো এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এক্সের ভ্যালু কী পেলাম বলো তো, একটা 0 পেলাম, একটা হচ্ছে 1 পেলাম, তো এক্সের ভ্যালু 1 বসে দিলে এখানে 1 পাবো, দ্যাটস ওয়াই আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে 1 1। তাহলে ক্ষেত্রফলটা কে বলো তো আমাদের 0 থেকে 1 অ্যান্ড এক্স মাইনাস রুট ওভার এক্স ডিএক্স, এটা করলেই আমাদের অ্যাকচুয়ালি এরিয়াটা চলে আসবে। আসো আমরা এরিয়াটা বের করেই ফেলি, কত আসে দেখার চেষ্টা করি। ওকে, এরিয়াটা হবে আমাদের খেয়াল করে দেখো যে পাই আর স্কোয়ার, পাই ইন্টু রুট ওভার 2 তারপরে হোল স্কোয়ার মাইনাস, এখানে যদি ইন্টিগ্রেট করি আমরা কি পাই বলো তো এক্স স্কোয়ার বাই 2 মাইনাস তোমার এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2, আর এখানে 0 থেকে 1। ওকে, তারপরে আমরা কি পাচ্ছি দেখো তো এখানে যে পাই আর স্কোয়ার মানে 2 পাই মাইনাস, এখানে খেয়াল করো যে আমরা যদি বসায় দেই 1 বসাই তাহলে কি আসে 1/2 মাইনাস, এখানে 1 বসাইলে 1/3/2 মানে 2/3। ওকে, তার মানে এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো আমরা কি পাচ্ছি ফাইনালি, আর 0 বসালে তো আমাদের 0 হয়ে যাবে, তাই না? তাহলে 0 দরকার নাই, টুয়াইস পাই মাইনাস এখানে 3 2 6, এখানে 6 লসাগু যদি করি আমি, ওকে, তার মানে কি পাচ্ছি 3 মাইনাস, আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখো যে যদি নেগেটিভ আসার সম্ভাবনা থাকে তাহলে আমরা একটা মডুলাস চিহ্ন দিব, এখানে একটা মডুলাস চিহ্ন দিয়ে দিলাম, হ্যাঁ, মডুলাস চিহ্ন দিয়ে দিলে এখানে কোনো প্রবলেম থাকবে না। ওকে, এখানে মডুলাস চিহ্ন দিয়ে দিলাম 3 তোমার হচ্ছে মাইনাস 2 2 4 মাইনাস 1/6, তার মানে আমরা কি পেলাম 2 পাই মাইনাস 1/6, তার মানে 2 পাই মাইনাস 1/6। তো এখন এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ক্ষেত্রফল, আমরা এখান থেকে আরও তোমার হচ্ছে এত বর্গ একক, অ্যাকচুয়ালি এত বর্গ একক, এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল, অর্থাৎ এই যে আমাদের শেডেড এরিয়া বাদে পুরো বৃত্তের ক্ষেত্রফল। ওকে, অলরাইট, এটা হচ্ছে এটার অ্যান্সার। অলরাইট, চলো তাহলে আমরা পরের কোশ্চেনটা সলভ করি। পরের কোশ্চেন আমাদের বলছে কি যে প্রথম চতুর্ভাগে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 36x প্লাস 8y প্লাস 4 ইকুয়াল টু 0 উপবৃত্ত ও 3x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। ইট ইজ ভেরি নাইস একটা কোশ্চেন, যেটা একটা আমাদের হচ্ছে কি উপবৃত্ত আর এটা সরল রেখা। ওকে, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করা লাগবে প্রথম চতুর্ভাগে। এখন আসো উপবৃত্তের আমরা কেন্দ্র বের করব। ওকে, উপবৃত্তের কেন্দ্র বের করার জন্য উপবৃত্তটাকে আমরা একটু তোমার হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো, অ্যান্ড এই সরলরেখাটাকে সেই অনুযায়ী আমরা সাজাবো, তাহলে আমরা ফাইনালি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, অলরাইট, চলো এই কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন, ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট একটা কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অনেক কনসেপ্ট ক্লিয়ার করবে। অলরাইট, তাহলে দেখো এখানে কি হয় যে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 36x প্লাস 8y প্লাস 4 ইকুয়ালস টু 0। ওকে, অলরাইট, এটাকে আমরা একটু তোমার হচ্ছে যে সাজিয়ে নিই। 9x স্কোয়ার মানে 3x টু দি পাওয়ার হোল স্কোয়ার, আর এখানে 36 আছে মাইনাস তোমার হচ্ছে যে 2 ইন্টু 3x ইন্টু হচ্ছে 6 অ্যান্ড প্লাস আমি যদি 36 নেই, ইয়েস এটা একটা ফর্মেটে আসলো, প্লাস এখানে 4y স্কোয়ার আছে, তাই না? তার মানে আমি 2y তারপরে স্কোয়ার নেই। ওকে, 2y তারপর স্কোয়ার নিলাম, আর এখানে 8y আছে প্লাস 2 ইন্টু 2y ইন্টু হচ্ছে 2, তাই না? অ্যান্ড প্লাস এখানে আমরা 4 নিলাম ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো আমরা কতটুকু বেশি নিয়েছি, ইকুয়ালস টু 0 না লিখে কত বেশি নিয়েছি। দেখো এখানে আমাদের 4 ছিল, হ্যাঁ 4 আছে, 36 বেশি নিয়েছি, তাহলে এই পাশে আমরা 36 লিখে দিব, কারেক্ট। তাহলে এখানে আমরা ফাইনালি পেলাম কি বলতো আমরা যে
3x মাইনাস 6 টু দি পাওয়ার হোল স্কোয়ার। আর এখানে কি পাচ্ছি বলো তো আমরা প্লাস 2y প্লাস 2y প্লাস 2 টু দি পাওয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী থাকে বলো তো 36। এবার আসো যদি আমরা এখান থেকে তোমার হচ্ছে গিয়ে 3 কমন নিই তাহলে কত হয়ে যায় 9 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এখানে যদি 2 কমন নিই তাহলে কি থাকে 4 ইন্টু ওয়াই প্লাস 1 তারপর হোল স্কোয়ার ইকুয়ালস টু 36। নাও এখন দেখো যে আমরা এখানে কি পাচ্ছি অ্যান্ড তোমরা পাচ্ছি হচ্ছে দেখো এক্স মাইনাস 2 টু দি পাওয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 36 নিচে দিয়ে দিলে আমরা কি পাচ্ছি বলো তো 4 পাচ্ছি এখানে প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার আর 36 নিচে দিয়ে দিলে কি পাচ্ছি আমরা বলো তো 9 পাচ্ছি ইকুয়ালস হচ্ছে 1। ইয়েস দিস ইজ স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ দ্য প্যারাবোলা। ইয়েস স্ট্যান্ডার্ড ফরম্যাট প্যারাবোলাটার উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা জানি এটা, তাই না? অল রাইট, দেখো তো এটার তোমার হচ্ছে গিয়ে কেন্দ্র কি এটার কেন্দ্র কি বলো তো 2 আর হচ্ছে -1। ওকে, আর এটার এর মান কত বলো তো এই জিজ্ঞাসা হচ্ছে 2 অ্যান্ড বি জিজ্ঞাসা কত বলো তো 3। তার মানে এই প্যারাবোলাটা আমাদের ভার্টিক্যাল হবে, তাই না? এইবার আসো এখানে এটাকে আমরা যদি আরেকটু সাজিয়ে লিখি কীরকম করে দেখো যে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি এইভাবে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস হচ্ছে 1। তার মানে এখান থেকে আমি তোমার সেই এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো এক্স এর ভ্যালুটা কী পেলাম আমরা বলো তো যে এই এক্স ইকুয়ালস হচ্ছে এক্স মাইনাস 2। তার মানে এই স্মল এক্স সমান কী পেলাম বলো তো ক্যাপিটাল এক্স প্লাস 2 অ্যান্ড এখানে ওয়াইয়ের জন্য কী পাবো বলো তো ওয়াই প্লাস 1 ইকুয়ালস হচ্ছে ক্যাপিটাল ওয়াই আমরা এখানে পাবো হচ্ছে ক্যাপিটাল ওয়াই। ওকে, তার মানে স্মল ওয়াই ইকুয়ালস হচ্ছে ক্যাপিটাল ওয়াই মাইনাস 1। এখন আসো আমরা এই অনুযায়ী আমরা আমাদের সরলরেখাটা সাজিয়ে নিব। হ্যাঁ, তো সরলরেখাটাকে সাজিয়ে যদি নেই তাহলে কী পাই আমরা বলো তো সরলরেখাটা সাজিয়ে নিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে দেখো যে আমি এখানেই করে ফেলি। আচ্ছা, এখানে করে ফেলি সমস্যা নেই। হ্যাঁ, আমাদের আসবে কি এখানে ব্যাপারটা খেয়াল করো যে আমাদের সরলরেখাটা কী ছিল বলো তো সরলরেখাটা ছিল হচ্ছে কি আমাদের এই যে 3x প্লাস 2y এই যে পাচ্ছি আমরা এখান থেকে 3x প্লাস 2y মাইনাস 10 ইকুয়ালস টু 0 অ্যান্ড তাহলে 3 ইন্টু স্মল এক্স মানে কি বলো তো স্মল এক্স মানে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ক্যাপিটাল এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মানে কি ক্যাপিটাল ওয়াই মাইনাস 1 আর মাইনাস 10 ইকুয়ালস টু 0। অল রাইট, তাহলে এটাকে আমরা উইথ দ্য রেসপেক্ট টু ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এটাকে আমরা লিখতে পারি 3x প্লাস 6 প্লাস 2y মাইনাস 2 হ্যাঁ মাইনাস 10 ইকুয়ালস টু 0। অতএব আমাদের সরলরেখাটা কী আসলে বলো তো 3 ক্যাপিটাল এক্স প্লাস 2 ক্যাপিটাল ওয়াই মাইনাস 6 ইকুয়ালস টু 0। তার মানে এই সরলরেখা এবং এই প্যারাবোলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। অল রাইট, তাহলে এইবার আসো আমি যদি তোমার হচ্ছে গিয়ে কি বলা যায় ওকে দেখো এবার যদি আমি তোমার এটাকে একটু প্যারাবোলাটাকে ড্র করি, ব্যাপারটা খেয়াল করো প্যারাবোলাটাকে ড্র করি প্যারাবোলা এবং তোমার সরলরেখাটাকে ড্র করি তাহলে কী পাচ্ছি আমরা খেয়াল করে দেখো যে এই প্যারাবোলাটা আমাদের ভার্টিক্যাল হবে। হ্যাঁ, এই যে এই প্যারাবোলাটা ওকে অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে এটা কি থাকলো আমাদের এটা ওকে। অল রাইট, এবারে দেখো সরলরেখাটা কী হবে এই যে সরলরেখাটা কী হবে বলো তো আমাদের সরলরেখা লিখতে পারি আমরা এইভাবে যে তোমার হচ্ছে গিয়ে x বাই 2 প্লাস y বাই 3 ইকুয়ালস হচ্ছে 1। তার মানে x অক্ষ থেকে 2 একক অংশ কর্তৃত্ব করবে আর y অক্ষ থেকে 3 একক অংশ কর্তৃত্ব করবে, তাই না? তাহলে সরলরেখাটা আমরা কী পাবো বলো তো এই যে সরলরেখাটা আমরা পাবো হচ্ছে গিয়ে এইটা এই যে এই সরলরেখা, তাই না? ইয়েস দিস ইজ দ্য স্ট্রেট লাইন। অথবা আমি এটাকে আরেকটু তোমার চেক করে বলতে পারি যে তোমার আমি একটু বাড়ায় দেই, প্রবলেম নাই, আমি তো একটু বাড়ায় দেই
ওকে, এই সরলরেখা এবং এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা লাগবে। তার মানে আমাদের কোন ক্ষেত্রফল বের করা বলো তো, এই যে এইটুকু বের করা লাগবে। ওকে, এখন দেখো এটা একটা তোমার হচ্ছে গিয়ে প্রথম চতুর্ভাগে বের করা লাগবে। এটা একটা ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ আর এটা একটা উপবৃত্তের 1/4 প্রথম চতুর্ভাগে, তাই না? তাহলে আমরা এটা বের করব। ওকে, অল রাইট। তাহলে এখন দেখো যে তোমার ক্ষেত্রফলটা কীভাবে বের করবো আমরা। ইয়েস, ক্ষেত্রফলটাকে বের করার জন্যে আমরা যদি অ্যাকচুয়ালি এটাকে একটু ছোট করি, ছোট করি, ওকে, তাহলে আমরা এখানে পেয়ে যাব অ্যাকচুয়ালি ক্ষেত্রফল ইকুয়ালস হচ্ছে যে 1/4 ইন্টু হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্ত মাইনাস আমরা পাবো কি এখানে যে ত্রিভুজের ক্ষেত্রফল। ইয়েস, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন আসো আমি যদি এই ক্ষেত্রফলটাকে সুন্দর করে বের করার চেষ্টা করি তাহলে কি পাই আমরা বলতো, যে 1/4 ইন্টু হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল কি জানি আমরা বলতো পাই ইন্টু এবি মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি বলতো হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আমরা এইটুকু জানি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাই না? এইবার আসো, আর পাই এবি মানে কত, আমরা এবি কত পেলাম, এবি পেলাম হচ্ছে A2B3, তার মানে কি পেলাম বলো তো 1/4 ইন্টু হচ্ছে পাই ইন্টু হচ্ছে 2 ইন্টু 3, তাই না? ইয়েস, মাইনাস হাফ ইন্টু দেখো বেস কত, বেস 2 ওই ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু হাইট কত, হাইট হচ্ছে 3, এই 3। তার মানে এখন ফাইনালি আমরা তোমার সেটা খুব সহজে বের করে ফেলতে পারি, তাই না? দেখো যে এটা কষ্ট কি পাচ্ছে আমরা বলো তো, আচ্ছা 2 নিচে থাকে 2, তাই না? তার মানে 3π/2 মাইনাস এই 2 কেটে গেলে কি থাকে, 3 থাকে, শুধুমাত্র 3 থাকে। তার মানে এখানে আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দেখো এটা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রফল, এত বর্গ একক। ব্যাপারটা কি বুঝতে পারছি? ইয়েস, ইট ইজ ভেরি মাচ সিম্পল অ্যান্ড ইজি। তার মানে আমি কি করলাম এখানে ব্যাপারটাকে তোমাকে যদি আবার রিপিট করি, দেখো যে ব্যাপারটাকে যদি আমি রিপিট করি বা রিক্যাপ করি তাহলে তুমি ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবা। এখানে দেখো যে আমি কি করেছি, এটাকে স্ট্যান্ডার্ড আকারে প্রথমে প্রকাশ করেছি, তারপরে এই স্ট্যান্ডার্ডটার রেসপেক্টে আমি এই তোমার হচ্ছে যে প্যারাবোলাটাকে সরলরেখাটাকে তোমার হচ্ছে কী করেছি বলো তো, সরলরেখাটাকে আমরা করেছি অ্যাকচুয়ালি এই যে এই সরলরেখাটাকে আমরা রিসাইজ করেছি, তাই না? অ্যান্ড এটা ছিল আমাদের হচ্ছে সেই তোমার হচ্ছে উপবৃত্ত। ফলে আমরা যে প্যারাবোলাটা পেয়েছি সেই প্যারাবোলাটা আমাদের এটা, তাই না? যেটা প্যারাবোলা। অ্যান্ড সরলরেখাটা পেয়েছি সেই সরলরেখাটা কোনটা আমাদের বলো তো, এটা সেই সরলরেখা আমাদের, তাই না? এই দেখো এটা সেই সরলরেখা আমাদের, এটা সেই সরলরেখা। তাহলে এই সরলরেখা এবং এই প্যারাবোলা দ্বারা আমরা এখানে সেই ক্ষেত্রফলটা বের করে ফেলেছি। ব্যাপারটা কি বুঝতে পারছি? ইয়েস, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, অল রাইট। তাহলে চলো আমরা তোমার হচ্ছে গিয়ে পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে চলে যাই। ইট ইজ ভেরি মাচ সিম্পল অ্যান্ড ইজি ছিল। অল রাইট, পরের কোশ্চেনটা কি ছিল বলো তো? ইয়েস, এটা একটা চমৎকার কোশ্চেন, একটা বুয়েটে আসা কোশ্চেন, বুয়েটে কোনো একটা 23-24 কি 22-23 সালে আসা কোশ্চেন। এখানে x = e⁻1 + twice y and x = e⁻1 - y, হ্যাঁ, অ্যান্ড y = -2 and y = 1 দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্রফল বের করো। অল রাইট, আমরা বের করে ফেলবো। দেখো এখানে কি আছে, x হচ্ছে e⁻1 + twice y and x হচ্ছে e⁻1 - y। সো এটাকে আমরা যদি একটু তোমার হচ্ছে যে সাইজ করি বা এটাকে যদি আমরা একটু রিশেপ করি, ব্যাপারটা কি বুঝতে পারছি? আমরা সাইজ করে রিশেপ করব, তাহলে এটা খুব সহজে বের করে ফেলা যাবে। অলরাইট, তাহলে দেখো যে দেখো এখানে লিখতে পারি আমরা ln x = হচ্ছে 1 + twice y। তার মানে twice y সমান কি পাচ্ছি বলো তো আমরা, ln x - 1, অ্যান্ড এখানে কি পাচ্ছি বলো তো, ln x = হচ্ছে 1 - y। তাহলে y = কি পাচ্ছি বলো তো আমরা, 1 - ln x। তাহলে এই ভ্যালুটাকে আমি এই পাশে বসায় দিই, 2 × 1 - ln x = হচ্ছে ln x - 1। অল রাইট, তাহলে এইবার দেখো যে এখানে আমরা কি পাচ্ছি, 2 - 2 ln x = হচ্ছে
ln x মাইনাস 1, তাই মাইনাস 1 চলে 3 হয়ে যাবে, অর্থাৎ 3 ln x ইকুয়ালস হচ্ছে 3, তার মানে ln x ইকুয়ালস হচ্ছে 1, তার মানে x ইকুয়ালস হচ্ছে আমাদের e টু দি পাওয়ার 1 মানে e হবে অ্যাকচুয়ালি। x এর ভ্যালু কি পেলাম আমরা? e পেলাম। x এর ভ্যালু যদি আমি এখানে বসায় দিই তাহলে কি পাচ্ছি আমরা বলো তো? y ইকুয়াল হচ্ছে 1 মাইনাস ln e, তার মানে কি পাচ্ছি আমরা বলো তো? y ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 1 ইকুয়াল টু y মানে হচ্ছে 0, অর্থাৎ y এর ভ্যালু 0, x এর ভ্যালু আমরা পাইলাম কি e। অল রাইট, এইটা হচ্ছে আমাদের মেন ফ্যাক্টর, এখানে আমরা এই ভ্যালুটাকে ব্যবহার করব এখন, ঠিক আছে না? অল রাইট, এই ভ্যালুটা আমরা ব্যবহার করি তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায় আমাদের, যে আমি যদি এখন গ্রাফটাকে ড্র করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, এই জন্য আমার গ্রাফটা ড্র করাটা বেশি ইম্পর্টেন্ট। সো লেটস ড্র দ্য গ্রাফ। ওকে, আচ্ছা, এটা অ্যান্ড আমাদের তোমার হচ্ছে গিয়ে একটা সরলরেখা আসবে, মানে তোমার হচ্ছে একটা প্যারাবোলা আসবে এইরকম দিকে। ওকে, অ্যান্ড আচ্ছা, আমরা যদি এখানে ই পেলাম, অ্যান্ড ওয়াই এর ভ্যালু হচ্ছে -2, আর এখানে 1, তো আমরা এখানে কী পাবো বলো তো? ওকে, এরকম পাবো আমরা। ওকে, আচ্ছা, এখন আসো, আমার -2 কোথায় আসবে? মনে করো -2 নিলাম আমি এখানে, মনে করো কেন এখানে এটাই হবে অ্যাকচুয়ালি, দেখো এখানে -2 নিলাম, তাহলে সরলরেখাটা আমার এখানে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাকে আর একটু সুন্দর করে ড্র করি। ওকে, অলরাইট, আর এখানে -1 কোথায় হবে? এখানে। ওকে, অলরাইট, ভেরি নাইস। তো আমরা এখানে দেখো কি পেয়ে গেলাম, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -1। এখন আমাদের কোন এরিয়াটুকু লাগবে বলো তো? আমাদের এরিয়াটুকু লাগবে, দেখো এই প্যারাবোলাটা হচ্ছে আমাদের গিয়ে x ইকুয়ালস হচ্ছে e টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই, আর এটা কি বলতো? x ইকুয়ালস হচ্ছে e টু দি পাওয়ার 1 প্লাস 2y, তাই না? ইয়েস, দ্যাট ইজ ভেরি ট্রু। অ্যান্ড তাহলে আমাদের কোন ক্ষেত্রফলটুকু লাগবে? এখানে দেখো যে আমাদের যে এরিয়াটুকু লাগবে সেটা হচ্ছে এইটুকু এরিয়া লাগবে আমাদের। ব্যাপারটা কি বুঝতে পারছি? এরিয়াটুকু লাগবে, হ্যাঁ, এই এরিয়াটুকু লাগবে আমাদের। ওকে, এরিয়াটুকু আমরা বের করবো। অলরাইট, তাহলে আসো ক্ষেত্রফল বের করবো আমরা এখন। ক্ষেত্রফল কোথায় বলো তো? এবার ক্ষেত্রফল কি আসবে? ক্ষেত্রফল ইজুকাসটা আমাদের পাবো কি? দেখো এই এরিয়াটুকু নিব আমরা, এই এরিয়াটুকু নিব, তাহলে হয়ে যাবে না? ইয়েস, আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ক্ষেত্রফল আসবে আমাদের হচ্ছে, খেয়াল করে দেখো যে, আচ্ছা এটাকে একটু ক্ষেত্রফল ইজুকাসটা হচ্ছে আমরা পাবো কি? দেখো আমি ওয়াই অক্ষের সাপেক্ষে যদি আমি ভ্যালুগুলো নিই -2 থেকে 1 পর্যন্ত, তার মানে এটা 0 না অ্যাকচুয়ালি? ইয়েস, এটা 0। -2 থেকে 0-এর মধ্যে এইটুকু ক্ষেত্রফল, আবার 0 থেকে -1-এর মধ্যে এইটুকু ক্ষেত্রফল, তাই না? ইয়েস, দ্যাট ইজ ভেরি ট্রু। তার মানে আমরা এখানে কী করতে পারবো বলতো? এই পরাবৃত্ত দ্বারা, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ -2 টু 0, হ্যাঁ, -2 টু 0, এটা e টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই মাইনাস এই ক্ষেত্রে এই তোমার হচ্ছে যে তোমার হচ্ছে লাইনটুকু, হ্যাঁ, মানে কথা হচ্ছে এই কার্ভ e টু দি পাওয়ার 1 প্লাস 2y, ওকে, dy প্লাস, এবার সুপুরে প্লাস ইন্টিগ্রেশন অফ, দেখো 0 টু -1, 0 টু -1, 0 টু -1-এর মধ্যে আমার এর ক্ষেত্রফল, আবার এটা e টু দি পাওয়ার 1 প্লাস 2y মাইনাস হচ্ছে e টু দি পাওয়ার, এই যে এইটুকু বাদ দেওয়া লাগবে, তাই না? যেমন এটুকু বাদ দিয়েছিলাম আগে। সো আমরা e টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই, আর এখানে থাকবে আমার হচ্ছে dy। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, তাই না? এটাকে ইন্টিগ্রেট করে আমরা এই জিনিসগুলো খুব সহজে বের করে ফেলতে পারি। ওকে, চলো আমরা এটা বের করে দেখি কি আসে। ওকে, অলরাইট, তাহলে দেখো এখানে কি আসতেছে, যে আমরা e টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই, আবার e টু দি পাওয়ার 1 প্লাস 2y, এটাকে আমরা ইন্টিগ্রেট করব। ওকে, অলরাইট, তাহলে এখানে কি পাচ্ছি আমরা বলো তো? যে দেখো এখানে যদি আমরা ভেঙে লিখি ব্যাপারটা কি দাঁড়ায়, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ -2 টু 0 e টু দি পাওয়ার 1 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস e টু দি পাওয়ার 1 ইন্টু e টু দি পাওয়ার 2y, তাই না, dy প্লাস, এখানেও একইভাবে আমরা কাজটা করি, তোমার হচ্ছে যে 0 টু -1 অ্যান্ড e টু দি পাওয়ার 1 প্লাস e টু দি পাওয়ার 2y মাইনাস e টু দি পাওয়ার 1 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা dy
এখন দেখো ইন্টিগ্রেশন করা খুব সহজ হয়ে গেছে, এখানে ই কমন নেব, এখানে ই কমন নেব, ই কমন নিয়ে ক্যালকুলেট করলে আমাদের আসবে কি বলো তো, নর্মালি জাস্ট এখন শুধুমাত্র ক্যালকুলেশনের ব্যাপার, তোমরা এই ক্যালকুলেশনটা আশা করি করতে পারবা, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। অলরাইট, চলো তাহলে ফাইনালি এটা ক্যালকুলেট করলে আমাদের যেটা আসবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমাদের হচ্ছে গিয়ে 23 অ্যাপ্রক্সিমেটলি এত তোমার হচ্ছে বর্গ একক। তোমরা এটা ক্যালকুলেশনটা করে ফেলবা ইনশাল্লাহ, এটাতে কোনো প্রবলেম হবে না। ওকে, অলরাইট। তবে এখানে ক্যালকুলেশন ফাইনালি করতে গেলে তোমাকে ক্যালকুলেটর ইউজ করা লাগবে। 22 পয়েন্ট সামথিং আসবে, মানে মনে করো 99 সামথিং আসবে, আমি জাস্ট 23 লিখে দিয়েছি। ওকে, অলরাইট, চলো তাহলে আমরা এই প্রবলেমটা সলভ, আমরা পরের কোশ্চেনটা করি। পরের কোশ্চেনে কী বলেছে আমাদের, যে y = 1/x - 1 অ্যান্ড x অক্ষ x = হাফ অ্যান্ড x = 2 রেখাগুলি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ইয়েস, চমৎকার একটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং সেই সাথে দেখো এই প্রবলেমটা সলভ করাটা খুব ইজি, জাস্ট বোঝা লাগবে গ্রাফটা কেমন। গ্রাফ ড্র না করতে পারলে কিন্তু এখানে আর হবে না, ঠিক আছে? অলরাইট, গ্রাফটা কেমন হবে তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, তোমরা বলো তো এটা কিসের গ্রাফ? এই যে y হচ্ছে 1/x - 1, এটা কিসের ইকুয়েশন বা কোন টাইপের ইকুয়েশন? ওকে, কোন টাইপের ইকুয়েশন? এটা কি প্রকাশ করে? প্যারাবোলা, উপবৃত্ত, তোমার পরাবৃত্ত, উপবৃত্ত, নাকি বৃত্ত, নাকি তোমার হচ্ছে অন্য কোনো বক্ররেখা? ওকে, ইয়েস, তোমাদের কাছে কোশ্চেন থাকলো। ওকে, এটা কিসের ইকুয়েশন? অলরাইট, তাহলে দেখো আমি এটাকে গ্রাফ ড্র করি, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কিসের ইকুয়েশন, তাই না? আমি তারপরে বলে দিই যে এটা কিসের ইকুয়েশন হবে। ওকে, অলরাইট, তাহলে তোমার হচ্ছে গিয়ে দেখো এখানে অ্যাকচুয়ালি হবে কি এরকম। ওকে, আচ্ছা, ঠিক আছে। অলরাইট, দেখো এটার একটা শীর্ষবিন্দু থাকবে, আমি যদি একটু সাইজ করে লিখি, সুন্দর করে সাইজ করে লিখি এটাকে, তাহলে আমরা পাচ্ছি কি দেখো, এক্স ওয়াই হচ্ছে 1 - x। ওকে, এক্সের ভ্যালু 1 বসালে পুরোটা 0 হয়ে যাবে, তাই না? অলরাইট, তার মানে এইটা যে কার্ভ বা যে বক্ররেখা যেই হোক না কেন, সে কি করবে, এক্স অক্ষকে ইন্টারসেক্ট করবে। ওকে, এক্স অক্ষকে ইন্টারসেক্ট করবে অ্যান্ড 1.1-এ ধরলাম এটা হচ্ছে 1। ওকে, তার মানে আমার কার্ভটা হবে এমন, এরকম হবে, ঠিক আছে? এটা যদি হয় তাহলে এখানে আমরা আরেকটা কার্ভ পাবো, সেটা হচ্ছে এরকম, এটা না, এরকম পাবো। ইয়েস, দ্যাট ইজ ভেরি ট্রু। এবার আসো আমি এই যে এটা ড্র করলাম, তোমার হচ্ছে গিয়ে এটাকে ড্র করলাম। ওকে, ঠিক আছে, এটাকে ড্র করলাম এই পয়েন্টটাতে, এই পয়েন্ট হচ্ছে 1 0। ওকে, এবার আমাদের কি আছে, একটা x = হাফ, তার মানে x = হাফের একটা গ্রাফ ড্র করা লাগবে। মনে করো এটা একটা x নো, এটা না, মনে করো x = হাফ। ওকে, এটা একটা সরলরেখা। ওকে, অ্যান্ড আমার একটা লাগবে কি, x হচ্ছে 2, তার মানে ধরলাম x = 2 সরলরেখা, তাই না? তাহলে দেখো এখানে আমাদের ক্ষেত্রফলটা আমরা কোনটা বের করা লাগবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে গিয়ে দেখো যে এইটুকু ক্ষেত্রফল লাগবে আমাদের, এইটুকু ক্ষেত্রফল বের করা লাগবে। এটা কি খুবই কঠিন? এটা ভেরি মাচ ইজি। ওকে, এই ক্ষেত্রফলটা খুবই সহজ। হ্যাঁ, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফলটা কি আসবে, জাস্ট আমরা কি জানি বলো তো, এটা 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 কি পয়েন্ট, এটা কি পয়েন্ট দেখো তো, এই পয়েন্টটা হচ্ছে 1/2, দ্যাট মিনস 1/2 আর 0, তাই না? এটা হচ্ছে 1 0, এই কি পয়েন্ট বলো তো 2 0। তাহলে এখন ক্ষেত্রফল বের করা খুবই কঠিন? নো, ভেরি সহজ অ্যাকচুয়ালি। তাহলে দেখো আমাদের কিন্তু এই অংশটুকু লাগবেই না, এই গ্রাফটুকু লাগবেই না, বাট এটা একটা গ্রাফ। এখন তোমাদের ধারণা হয়ে যাওয়ার কথা এটা কিসের গ্রাফ? ইয়েস, এটা একটা অধিবৃত্তের গ্রাফ। এটা কিসের গ্রাফ বলো তো? একটা অধিবৃত্ত। অধিবৃত্ত, এটা একটা কি অধিবৃত্ত, তাই না? অলরাইট, তাহলে এখন আমরা ক্ষেত্রফল বের করে ফেলি। ক্ষেত্রফল কে বলো তো, যে হাফ থেকে 1 পর্যন্ত, ইন্টিগ্রেশন অফ হাফ থেকে 1 পর্যন্ত কি এইটা, কোনটা, এই যে এটা y = 1/x - 1 dx প্লাস, আবার দেখো 1 থেকে 2 পর্যন্ত। ওকে, 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন অফ আমাদের 1 থেকে 2 পর্যন্ত আমরা যদি নেই, তাহলে ওইটাই হবে আমাদের কি বলতো, যে 1/x মাইনাস হোয়াট 1 dx। এখন ব্যাপারটা হচ্ছে দেখো এটা নিচের দিকে আছে না x অক্ষের, সামনে একটা আমরা মাইনাস নিয়ে নিতে পারি। ওকে, অথবা এটা মডুলাস দিয়ে দিতে পারি আমরা। ওকে, মডুলাস দিয়ে দিলে আমাদের হয়ে যায়, আর কোনো কিছু করা লাগবে না। অলরাইট, চলো এটা সলভ করেই ফেলি আমরা। হ্যাঁ, এটা সলভ করেই ফেলি। এটা আমাদের কি বলছে,
অলরাইট, দেখো যে এটা কি আসে আমাদের, তাহলে ইন্টিগ্রেশন অফ কেন বল, আগে আমরা ইন্টিগ্রেশনটা করেই ফেলে দিই। তাহলে কি আসে 1/x, 1/x করলে আমরা কী পাই বলো তো, 1/x কে করলে আমরা কী পাই, ইন্টিগ্রেট করলে আমরা কী বলো তো, ln x -1 করলে x পাই। তাহলে এটা কী থাকলো আমাদের বলো তো, হাফ থেকে 1-এর মাঝখানে প্লাস, এবার বলো তো 1/x করলে আমরা কী পাই বলো তো, আবার ln x পাই, আর হচ্ছে x পাই। এটা কোথেকে বলো তো, 1 থেকে 2 পর্যন্ত। সো আমরা ক্যালকুলেটটা করেই ফেলি, যদি 1 বসে ln x এর মান 1 বসালে কত হয়, 0 হয়, তাই না, মাইনাস তোমার হচ্ছে যে x এর মান 1, দ্যাট মিনস 1ই থেকে গেল, আর ফর্মুলার মাইনাস মাইনাস আমরা যদি আবার 0, আচ্ছা এখানে আমাদের হাফ বসালে কত আসে, ln x এর মান হাফ বসালে কত আসে, ln 1/2, ওকে, মাইনাস তোমার হচ্ছে মাইনাস, আর এই ফর্মুলার মাইনাস 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 কী যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হাফ, ওকে। অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে আসবে কি বলো তো, যে এখানে প্লাস ln x 2 মানে ln 2, হ্যাঁ ln 2, অ্যান্ড মাইনাস হচ্ছে 2, অ্যান্ড মাইনাস ln 1 মানে হচ্ছে 0, অ্যান্ড মাইনাস হচ্ছে প্লাস, আবার হচ্ছে কি 1, ওকে। তাহলে দেখো এখানে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি অ্যাকচুয়ালি। দেখো যে এখানে আমাদের -1 ছিল, এই 1 আর 1 কেটে গেল, আর ইংরেজিতে হলো ln হাফ ln 2, তার মানে এখানে দেখো আমরা এক কাজ করতে পারি, এখানে -2 ln 2 মানে ধরো ln 2/1/2, ওকে, আর প্লাস হাফ -2। এটা ক্যালকুলেট করলে আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাব, তাই না, এটা ক্যালকুলেট করলে আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাব, ওকে। ক্যালকুলেট করলে কী পাবো বলো তো, অল রাইট। সো এখানে আসবে আমাদের অ্যাকচুয়ালি কি, দেখো ln 4, হ্যাঁ, অ্যান্ড প্লাস আমি এখানে যদি করি তাহলে 2, মানে এখানে অ্যাকচুয়ালি মাইনাস আসবে -3/2, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার, এত বর্গ একক, ওকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। অঙ্কটা খুব ইজি ছিল অ্যাকচুয়ালি, তাই না, তোমার হচ্ছে অঙ্কটা খুবই সহজ সাধারণ এবং নর্মাল একটা অঙ্ক, ওকে। অল রাইট, তাহলে আসো পরের কোশ্চেনটা দেখি আমরা। 34 নম্বর কোশ্চেন, যে x = 1 - y² x² অ্যান্ড x অক্ষের মধ্যে 0 to 2 ব্যবহৃত আবদ্ধ ক্ষেত্রে মোট ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো অঙ্কটা খুবই সহজ, বাট এই অঙ্কটাতে দুটো কনসেপ্ট আছে, দুই রকমভাবে আমাদের অ্যান্সারটা আসবে, ওকে। দেখো ব্যাপারটা খেয়াল করো, আমি প্রথমেই করবো কি, যেটা দেওয়া আছে এই অনুযায়ী ক্যালকুলেশনটা করবো, তাহলে খুব সহজ হয়ে যাবে এটা অঙ্কটা করতে। খেয়াল করো যে আমরা এখানে এরিয়া যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, দেখো x অক্ষের মধ্যে 0 to 2 নিলাম, আর হচ্ছে 1 - x² নিলাম, ওকে, আর dx, তাহলে কি থাকে আমাদের বলো তো, এখানে x - x³/3, আর হচ্ছে 0 to 2, তার মানে এখানে কি থাকে বলো তো, আমরা 2 বসে দিলে 2 - 8/3 অ্যান্ড 0 বসালে কি আসে -0, তাই না। তাহলে কি আসে বলো তো আমাদের এখানে 3 × 6 -2/3, এটা আসলে আমাদের অ্যান্সার। তাহলে এখন বলবো যে আমরা মডুলাস দিলে আমাদের তো এটা পজিটিভ আসবে, মডুলাস দিলে পজিটিভই আসবে, তাই না, ইয়েস। তাহলে মডুলাস দিলে আমাদের কি আসবে, পরে আসবে 2/3, এত বর্গ একক। অল রাইট, এবার আসো আমি গ্রাফটা ড্র করব। গ্রাফটা ড্র করলে আমাদের ব্যাপারটা কী দাঁড়ায় খেয়াল করো, যে x = 0 to 2 এর মধ্যে অ্যাকচুয়ালি, হ্যাঁ। দেখো এখানে গ্রাফটা যেটা হবে আমাদের, একটু ছোটো করে ড্র করি, ব্যাপারটা একেবারে ইজি। দেখো আমাদের এখানে আছে কি, এখানে ইকুয়েশনটা কি আমাদের বলো তো, ইকুয়েশনটা হচ্ছে আমাদের এটা, যে y হচ্ছে 1 - x², তাহলে x² হচ্ছে 1 - y, এটাকে আমি যদি -1 কমন নিই, -1 সামনে চলে আসলো, হ্যাঁ, তাহলে কি থাকলো y - 1, তাই না, ইয়েস, দ্যাট ইজ ভেরি ট্রু। তার মানে আমরা কি পেলাম বলো তো, x² হচ্ছে -y - 1, তাহলে শীর্ষবিন্দু কী হবে, একটা পরাবৃত্ত, শীর্ষবিন্দু কী বলো তো, শীর্ষবিন্দু হবে 0 আর হচ্ছে -1, সরি +1, 0 আর 1, ওকে, এই শীর্ষবিন্দু আসলো। তার মানে এটা আমাদের কোথায় হবে বলো তো, এই শীর্ষবিন্দুটা হবে আমাদের হচ্ছে y অক্ষের উপরে, তাই না, y অক্ষের উপরে। অলরাইট, তাহলে আমি শীর্ষবিন্দু মানে প্যারাবোলা যদি ড্র করি, তাহলে 1, মানে এখানে মনে করতে আমরা ধরলাম এখানে 1, প্যারাবোলা ড্র করলে আমাদের হচ্ছে এরকম আসবে, ওকে, এটা আসবে এরকম, তাই না।
অ্যান্ড আমাদের আচ্ছা এটাকে আর একটু সুন্দর করে করা লাগবে, দেখো ওকে এরকম। ওকে অলরাইট, এবার আসো আমার কি লাগবে 0 to 2 ব্যবধিতে। দেখো এইটা হচ্ছে 0 তাই না, এটা 0, এইটা এই পয়েন্টটা আমাদের হচ্ছে 1, হ্যাঁ, আর 2 তো এর মধ্যে পড়েই না, তাহলে 2টা আমরা পাবো কোথায়? 2 হচ্ছে আমাদের প্যারাবোলার বাইরের অংশ, ঠিক আছে, প্যারাবোলার ভিতরে এবং বাইরের অংশ দিয়ে আমাদের ক্যালকুলেট করে এটা বের করা লাগবে। তাহলে 2টা কত ধরলাম আমি? 2টা হচ্ছে এখানে, ওকে 2 এখানে ধরে নিলাম অ্যাকচুয়ালি একটা। তাহলে দেখো 2 এবং এটা যদি আমি বের করি, দেখো এই যে এই এটুকু, ওকে এই রেটুকু আমাদের লাগবে অ্যাকচুয়ালি। তার মানে আমাদের বেসিক্যালি এই রেটুকু কত আসতেছে বলো তো? বেসিক্যালি আমাদের এই রেটুকু আসতেছে এইটুকু, খেয়াল করো এই যে এইটুকু আমাদের ইয়ে লাগবে, কিন্তু বাট এখানে কিন্তু এটা পারফেক্ট অ্যান্সার নেই। ওকে এখন দেখো আমাদের এখানে যেটা করবো আমরা, নিজেরা করবে, এটা কোনো সমস্যা নেই, এটা খুব সহজ একটা জিনিস, নিজে করতে পারবা। তাহলে ক্ষেত্রফল কে বলো তো? ক্ষেত্রফল এই যে 0 to 1 আর 1 to 2, এখানে যে 2 আছে এর মধ্যে আমরা ক্ষেত্রফল বের করব। ইন্টিগ্রেশন অফ 0 to 1, হ্যাঁ এই এই এরিয়াটুকু, এই অঞ্চলটুকু, তাই না, এই অঞ্চলটুকু কী হবে? 1 - x স্কোয়ার, 1 - x স্কোয়ার dx প্লাস প্লাস এবার দেখো 1 to 2 ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 1 - x স্কোয়ার। ওকে এখানে একটা মডুলাস দাঁড়াবে, কারণ নিচে আসে না, এক্স অক্ষের নিচে আসে না, নিচের অংশটুকু আমাদের যোগ করা লাগবে। এটা করলে ফাইনালি দেখবা যে এটা ক্যালকুলেট করে দেখো, ফাইনালি আমাদের হচ্ছে আসবে কত? তোমার আসবে হচ্ছে যে 2 আসবে, ইয়েস এটা 2 বর্গ একক এবং নিজেরা বর্গ একক তাহলে করে ফেলবা, দেখবা যে সো মাচ ইজি। ওকে বাট তোমাকে আগে বুঝতে হবে গ্রাফটা কেমন, ওকে তবেই তুমি কারেক্ট অ্যান্সারটা বলতে পারবা। তাহলে আমাদের দুটো অ্যান্সার পেলাম এখানে, খেয়াল করে দেখো একই ক্যালকুলেশনে আমরা অ্যান্সার পেলাম কত? দুটো কি একটা হচ্ছে এই যে এইটা, তোমার একটা পেলাম কি আমরা এইটা, এটা একটা অ্যান্সার, একটা পেলাম কি এই যে এইটা, এত অ্যান্সার, একই কোশ্চেন দুটো অ্যান্সার, কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে ভালো লাগবে প্রপারলি। এবার তোমরা নিজেরাই বলো কোনটা বেশি কারেক্ট, এটা নাকি এটা? ইয়েস এটা বেশি কারেক্ট। ওকে অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে y = e⁻x, এক্স অক্ষ y অক্ষ অ্যান্ড x = 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। আর খুবই সহজ একটা অঙ্ক, এটা আসলে না করে দিলেও তোমরা করতে পারবা। অলরাইট আসো অঙ্কটা করে ফেলি আমরা। ওকে দেখো কি বলছে আমাদের y = e⁻x। আচ্ছা গ্রাফ ড্র করি লাস্ট অঙ্ক আমাদের লেকচার নাম্বার মানে এরিয়া বাই ইন্টিগ্রেশন এর পার্ট 3-তে আমরা চলে এসেছি। সো পার্ট 3-তে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে দেখো যে লাস্ট অঙ্ক এটা এরিয়া বের করা লাগবে। সো গ্রাফটাকে ড্র করে নিই আমরা একটু। দেখো e⁻x e⁻x এর গ্রাফটা কেমন হবে? e⁻x এর গ্রাফটা আমাদের হতে এমন হতো, e⁻x এর গ্রাফটা আমার এমন হতো, তাই না? আর যেহেতু -x আছে তাই আমার গ্রাফটা হবে এমন আর কি বেসিক্যালি। ওকে সো দুটোকে একসাথে না লিখে আমি একটা একটা করে লিখি, ব্যাপারটা বেশি বেটার হয়। সরি এটা হবে এমন অ্যাকচুয়ালি। ওকে আর e⁻x এর গ্রাফ কেমন হতো? এই যে এমন হতো, ওটাকে বুঝতে পারছি? ইয়েস সো আমার এটা দরকার নাই, সো এটা লাগবে আমাদের। আর কি বলা হচ্ছে x = 1, x অক্ষ y অক্ষ x = 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল। x = 1 সরলরেখাটা কি y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, তাই না? তাহলে x = 1 সরলরেখাটা কেমন ধরলাম এরকম হবে, x = 1 সরলরেখাটা। ওকে তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এখানে আমাদের আছে কি 0, এখানে আছে কি 1, আর আমার ক্ষেত্রফল লাগবে কি এই এরিয়াটুকু ক্ষেত্রফল লাগবে। দ্যাটস ইট, খুবই ইজি নর্মাল একটা ব্যাপার। ওকে তাহলে ক্ষেত্রফল কত হবে? এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 e⁻x dx, e⁻x গুলো আমরা কি পাবো বলো তো? -e⁻x 0 to 1, তাহলে কি পাই আমরা বলো তো? এখানে যে আমরা যদি 1 বসাই তাহলে কি আসে? মাইনাস থাকলো -e⁻−1, আর 0 বসালে কি আসবে? মাইনাস মাইনাসে প্লাস e⁻0 মান হচ্ছে 1, তার মানে কি পেলাম আমরা বলো তো? 1 - 1/e অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেরি অ্যান্সার, বর্গ একক। দ্যাটস ইট, এইটুকুই অ্যান্সার। ওটা কি বুঝতে পারছি? ইয়েস সো মাচ ইজি একটা কোশ্চেন।
অলরাইট, এর সাথে আমাদের এরিয়া বাই ইন্টিগ্রেশন তোমার হচ্ছে শেষ হলো। হ্যাঁ, তোমাদের এখানে যে কোশ্চেনগুলো থাকবে, তোমরা যদি কোনো ক্ষেত্রফল বের করতে গিয়ে কোনো ইকুয়েশন বা কোনো গ্রাফ বুঝতে না পারো, আমাদের ভিডিওর নিচে বা তোমার কমেন্ট বক্সে কমেন্ট করো, যে কোনো গ্রাফ ড্র করার জন্য আমরা চেষ্টা করব। অ্যান্ড আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা এই গ্রাফগুলো কখনো যদি বুঝতে না পারো, ইনস্ট্যান্ট অ্যান্সার দরকার হলে ডেসমোস বা ওলফ্রেম আলফা আছে, এই অ্যাপগুলোতে যাবা। শুধুমাত্র তুমি যদি ইনপুট করো যে তোমার ইকুয়েশনটা, ওখানে দেখবা যে তোমার কিবোর্ডও দিয়ে দেওয়া আছে, তো ইনপুট করলেই গ্রাফটা দেখিয়ে দিবে, তখন তোমাদের এরিয়া বের করতে খুব সহজ হয়ে যাবে। আশা করি ইন্টিগ্রেশন বাই এরিয়া নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না, এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদেরকে কোশ্চেন পাঠাও, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়া খুব দ্রুত চেষ্টা করবো, ঠিক আছে? তো এই সাথে আমাদের এরিয়া বাই ইন্টিগ্রেশন শেষ হলো। অ্যান্ড আমরা এরপরে আস্তে আস্তে ইন্টিগ্রেশন বা ম্যাথমেটিক্সের পুরো সব কিছু নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, স্ট্রেট লাইন, ত্রিকোণমিতি, তোমার সার্কেল, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, এছাড়াও বাকি যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। এরপরে তোমার যে কোনো চ্যাপ্টার খুব বেশি, মানে কোনো চ্যাপ্টার কোনো একটা বিশেষ টপিকস খুব কঠিন মনে হয় এবং ওটাকে ডিটেলসে ডিসকাস করা দরকার হলে আমাদেরকে কমেন্টে জানাও, আমরা সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। ওকে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। হ্যাঁ, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করো। ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন, টাটা।